আজকে আমরা খেলবো যেটা গ্র্যানি 2। আজকে আমি গ্র্যানি 2 খেলবো। গ্র্যানি 2 টু 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 Day 1 5 দিন আছে 5 দিন Day 1 আমি এখান থেকে উঠলাম। দেখো কেমন করে করতে হয়। আর এখানে দিলাম, খুললাম। আর এখানে কিছু থাকে, থাকে অনেক কেউ থাকে না। এইবার দেখো করি গ্র্যানি গ্রামটা নাই, গ্র্যানি গ্রামটা তো নাই ভাই, গ্র্যানি গ্রামটা নাই। এখানে কিছুই নাই। এখানে কিছু আছে কিন্তু এখানে দেখি কি আছে, কিছুই নাই। এখানেও কিছু নাই, এখানেও কিছু নাই, সব জায়গায় কিছুই নাই। এবার কি করি, এর মধ্যে কি আমাদের তো খোলা লাগবে। পিচার খোলা যাবে না, আমার ভুলে গেছি। ও আমি বুঝেছি কোথায় লাগে। ক্রোবার কই, ক্রোবার না, কাটিং ফ্লায়ার্স দিয়ে কি করবো? যে লাগে ও বুঝেছি কোথায় যে লাগে। এই তো এখানে লাগে মনে হয়। হ্যাঁ এই যে এই সুইচটা বন্ধ করতে হবে। যে করলাম, এবার আমি রাখলাম, ক্রোবার থাক প্লিজ, এখানে ক্রোবার থাক। এখানে অনেক ক্রোবার। ও একটা সিসিটিভি ক্যামেরা। এই গ্র্যানের ছবি, গ্র্যানি বুড়ির ছবি, বুড়ি। এখানে কিছু লাগবে কিন্তু আমার কিছু লাগবে। উপরে যাই, আর এখানে খোলা কেন? এবার আমি যেখানে আমি বাথরুম যাবো না, আমি উপরে যাবো। Granny's up, running off to the radio. It's a road of the Granny's up, and I'm running me up to wake us at the deep. এখানে তো যাই নাই, দেখি
এখন এটা খেলবো না, আজকে আমি খেলবো এইরা ক্যাট মি হয়ে গেছে যেটা নিয়ে আসলাম কই আরো গান অনেক সুন্দর না। ও এই করবো আমি এগুলো করবো। এই তুমি না একবার আসলা এটা আমি কবে নিয়ে আসলাম যে তুমি জানো? হ্যাঁ জানো তোমরা। দেব ও তুমি ইউটিউব দেখবা পাখি। दोस्तों क्या आप अपने मोबाइल में ये वाटर वॉलपेपर को सेट करना चाहते हो? ऊपर से पानी गिरेगा ना दोस्तों, इतना खूबसूरत दिखेगा आपका फोन। এটা কবে খুললো ভাই? এটা কবে খুললো ভাই? এটা কবে খুললো ভাই? এটা কবে খুললো? এটা কেন? বাসায় গেল সবাই, তাইলে বল এটা খুললো কিভাবে? ওই বাড়িটা নাই। 1757 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবার বলো কেমন করে খুললো দরজাটা? এই বাইরে যাও না, বাইরে যাও। এই তো কবে খুললো ভাই? এটা আমি দেখি নাই ভাই। এটা কবে খুললো? মানুষের বসবাস, যার বেশিরভাগ মানুষ বাংলা ভাষায় কথা বলে। বিভিন্ন সময় বাংলা 1947 সালে দেশ ভাগের সময় বাংলাদেশ থেকে উৎপত্তি হিসেবে ভারতে চলে যাওয়া হাজার হাজার নিঃস্ব আর হতদরিদ্র মানুষের ঠাঁই হয় হাজার মাইল দূরের সমুদ্রের বুকে আন্দামানে। 3 থেকে
থেকে 12 বছর বয়সী শিশুদের মেধা বিকাশের সহায়ক অ্যাপ কেবিবি কিডস ব্রেন বিল্ডার। এখানে রয়েছে পাজল গেমস, চ্যালেঞ্জ, ভাষা, গণিত ও বিজ্ঞানের মজার মজার অ্যানিমেটেড ভিডিও, যা শিশুদের মেধা বিকাশের সহায়তা করবে। তাই শিশুদের বেড়ে ওঠার এই গুরুত্বপূর্ণ সময়টায় তাদের ব্রেন ডেভেলপমেন্ট নিশ্চিত করতে এখনই ডাউনলোড করুন কেবিবি। আর সম্পূর্ণ 1 বছরের জন্য সকল প্রিমিয়াম কন্টেন্ট আনলক করতে আজই পারচেজ করুন। আন্দামানের নৈসর্গিক সৌন্দর্যের লীলাভূমি অবলম্বন। আন্দামানের রাস্তায়, দোকানে, ফেরিতে, অন্ত গলিতে আপনি জানতে পারবেন সেই সহজ সরল মানুষগুলো Boy. 2-3 প্রজন্ম পরেও তারা আজও ঘুরতে আসতে চান। এক লোকে থাকি আর আমার বাবা আছে বাংলাদেশ যশোরে, আমার বাবা যশোর, মা খুলনা, খ্রিস্টান Oye, Laura. সুযোগ পরিবার একটু আগে বলতে তারা আপনি নিয়ে থাকবেন, আপনি টাকা নিয়ে থাকবেন, কোনো অসুবিধা নেই। আমাদের এখানে কোনো টোল নেই, ডাকাত নেই, গুন্ডা নেই, বদমাশ নেই, দাঙ্গাবাজি নেই, টাকা নেই, কোনো কিছু নেই। ঘর থেকে বেরোবেন সুমন্ত শিকদার। আমার জন্ম এখানে, বাংলাদেশ থেকে এসেছি। ইতিহাসের সবটা জুড়ে রয়েছে রোমাঞ্চ আর লড়াইয়ের গল্প। গল্পগুলো ঘরে ঘরে অজানা ওখানকার একটি জাদুঘরের পিছনের গল্পটাও দুঃসহ নির্যাতনের। একটা সময় এটা ছিল দুঃখিত কালাপানি বা সেলুলার ট্রেন। কেমন ছিল তা? করে খুললো জানি না, একটা কি লাগবে এখানে যাইতে লক আছে। এ হাগু করেছে এখানে, হাগু করে কি আছে। রোগের সঙ্গে লড়াই করে যারা বেঁচে থাকতো তারা কোনোরকম ছাউনি তৈরি করে দিত। পরবর্তীতে সেখানে গড়ে তোলা হয় কারাগার। কারাগারে রাখা হয় ছোট ছোট কুঠুরি। এক কুঠুরি থেকে অন্য কুঠুরিতে যোগাযোগের ব্যবস্থা রাখা হয়নি। ভীতিকরকে কারাগারে পাঠানোর শাস্তিকে ডাকা হতো কালাপানি পার। যাদের এই দ্বীপে পাঠানো হতো তারা আর ফিরে আসতো না। আন্দামান থেকে সবচেয়ে কাছে মায়ানমারের শেষ মেঘের দূরত্ব 17 কিলোমিটার। সবচেয়ে কাছে মায়ানমারের শেষ মেঘের দূরত্ব 17 কিলোমিটার।
ছিল আফ্রিকা উপকূলে অস্ট্রেলিয়া দিয়েছে। দেশে ভারত এসে এমন কিছু দ্বীপে এরপর প্রতি শতভাগ দ্বীপে দিয়ে গেছে, দ্বীপে ছোঁয়া লেগেছে সভ্য পৃথিবী। তবে সভ্যতার স্রোতে ভেসে পায়নি সব। আন্দামানের আদিম অরণ্যে এখনো টিকে আছে কৃষক জনগোষ্ঠী। এই নিষিদ্ধ 19টি দ্বীপে বেশ কয়েকটি বসবাস করে আদিম মানুষ, যারা সভ্য সমাজের মানুষ থেকে একেবারে বিচ্ছিন্ন। সভ্য সমাজের মানুষকে তারা খুব একটা ভালো চোখে দেখে না। সরকারি বেসরকারি বিভিন্ন মাধ্যমে বিভিন্ন সময় তাদের সাথে যোগাযোগের চেষ্টা করেছে মানুষ, কিন্তু প্রত্যেকবারই তাদের ফেরত আসতে হয়েছে প্রবল আক্রমণের মুখে। অবশেষে সরকার মানুষের প্রবেশ নিষিদ্ধ করে দিয়েছে এই নিষিদ্ধ দ্বীপগুলিকে। বন আর সাগরের টানে পর্যটকরা ছুটে যান আন্দামানে। দ্বীপে আছে হাজার বন, সাগরের আবার স্বচ্ছ। কোথাও 3 নদী ভাগ হয়ে আছে, হালকা নীল, শিশু গভীর নীল। পাথরের উপরে আছে নারকেল, এই রহস্য ভেদ করতে চাইলে ডাইভ দিতে পারেন আপনিও। কলকাতা থেকে বিমানবন্দরে সময় লাগে 2 ঘন্টা, আর জাহাজে করে সময় লাগে 3 দিন। هل تريد أن يكون هاتفك هكذا؟ قم بتنزيل هذا التطبيق مجانا ولن تحتاج إلى থাকার জন্য প্রায় সবকিছুই তারা বানিয়ে ফেলেছিল। চাষের জমি থেকে শুরু করে নদী থেকে মাছ ধরা পর্যন্ত তাদের দেশ এখানে আমার ভালোভাবেই পার হয়ে যাচ্ছে। কিন্তু তাদের এই সুন্দর জীবন নেমে আসে তাকে বিশাল কালো অন্ধকার, আর নিমিষে যেন সবকিছু কেড়ে নিয়ে যায়। এখন প্রশ্ন হলো, কি হয়েছে? একটি ছোট দেশ আফ্রিকায় বসবাস করছে।
জনসংখ্যা অনেকটাই কম, যা আমাদের দেশে একটা খারাপ এখানকার জনসংখ্যা মাত্র কয়েক হাজার। তাদের দেশে সবার জন্য পর্যাপ্ত পরিমাণ খাবারের কোনো ব্যবস্থা নেই। এখানে সবাই তাদের খাবারের ব্যবস্থা তারা নিজেরাই করে থাকে। ঠিক তাদের মাঝে ইলিয়াসের অংশ। প্রতি বছর যখন খরার সময় চলে আসে, এখানে থাকা নদীগুলোর পানি শুকিয়ে গিয়ে নদীর মাঝে ছোট ছোট দ্বীপ বের হয়। এই দ্বীপগুলোকে মানুষ কন দ্বীপগুলো ডেকে থাকে। কন শব্দের বাংলা অর্থ হচ্ছে ভুট্টা। এই দ্বীপগুলোতে এখানকার মানুষ সচরাচর কন বা ভুট্টার চাষটাই বেশি করে। এজন্য আজ ইলিয়াস নৌকা নিয়ে এই নদীর মাঝে ছোট্ট একটা দ্বীপে আসে, মানে যেটাকে কন দ্বীপ বলা হয়। এই দ্বীপের ভেতরে আসলে ইলিয়াস দেখতে পারে এখানকার মাটি অনেকটা উর্বর। এজন্য ইলিয়াস সিদ্ধান্ত নিয়ে ফেলে সেই দ্বীপের মাঝে তার চাষের কাজগুলো শুরু করবে এবং আগামী 3 মাসে সেখান থেকে যা উৎপাদন করতে পারবে তা পরবর্তীতে বাজারে বিক্রি করে দেবে। আর সেই বিক্রি করা টাকা দিয়ে ইলিয়াস এই বছরের বাকি দিনগুলো তার অনায়াসে পার হয়ে যাবে। এখন আপনার মনে হতে পারে তাদের এত কষ্ট করে ফসল ফলাতে হয়, তারা চাইলে তো তাদের বাড়ির পাশে থাকা জমির মধ্যেও ফসল ফলাতে পারে। এত কি দরকার? কারণ Yeah, boy. Ready? 3. Go. No. Let me do it. ছোট দেশ আবগাজিয়াকে তাদের আন্ডারে নিতে চায়, কিন্তু এদিকে জর্জিয়ার সরকার এমনটা চায় না। এই বিষয়টি নিয়ে তাদের দুই দেশের মাঝে 3 বছর হলো যুদ্ধ চলছে, কিন্তু আজ পর্যন্ত কেউ হার স্বীকার করেনি। এজন্য দেশের সাধারণ জনগণ চাইলেও তাদের বাড়িতে গিয়ে সবসময় থাকতে পারে না, কারণ যে কোনো সময় বাড়িতে তাদের উপরেও হামলা হতে পারে, তাই না? এজন্য সবাই তাদের জীবন বাঁচানোর জন্য এই রাস্তাটায় তাদের সামনে তারা দেখতে পাচ্ছে বসিয়ে দেয়। আর সে এমন করে কাপড় লাগায়, দেখে মনে হচ্ছিল এই দেশের মালিক হয়তো এখন সে নিজে জায়গা এখন দখল করতে পারবে না। এরপর পরদিন সকালে ইলিয়াস আবারও তার নৌকা নিয়ে এই দ্বীপের মাঝে আসে। তবে এবার তার সাথে অনেকগুলো বড় বড় গাছ এবং বাড়ি বানানোর কিছু প্রয়োজনীয় সামগ্রী ছিল। এর মানে আমরা বুঝতে পারছিলাম সেই কুমার সরকার একটা বাড়ি নির্মাণ করবে। এরপর ইলিয়াস তার বাড়ি বানানোর দ্বীপের চারপাশে পানি থাকার কারণে সে তো এখন বৃদ্ধ, এজন্য তার কাজ করার ক্ষমতা অনেকটাই কম। একদিন ইলিয়াস শুধুমাত্র ঘরের মোট 4টা খুবই ভালোভাবে বসাতে পারে। বাকি কাজগুলো সে হয়তো পরদিন সকাল থেকে আবার শুরু করবে। তবে এত কষ্ট করার পরেও তার চোখে আমরা খুশি হাসি দেখতে পাচ্ছি না, কারণ এই দ্বীপের মাঝে ফসল ফলিয়ে তার বাকি দিনগুলো অনেক ভালোভাবেই পার হয়ে যায়। এখন হয়তো তার একটু কষ্ট হচ্ছে, তবে এই কষ্ট তার খুশির কাছে তেমন কিছুই না। এরপর আজকের মতো কাজ শেষ করে ইলিয়াস নৌকা নিয়ে আবার তার বাড়ির দিকে ফিরে যায়। তার বাড়ির তাদের উপর হামলা হয়। এরপর পরদিন সকালে আবার একটি নৌকা নিয়ে নদীর মাঝে এসে দ্বীপের ভিতরে আসে। তবে আজ সেই ইলিয়াস একা আসে, তার সাথে একটি মেয়েও ছিল। এই মেয়েটির নাম হচ্ছে মরিয়ম। ইলিয়াস সম্পর্কে মরিয়মের দাদা হয়। অনেক ছোটবেলায় মরিয়ম তার বাবা মাকে হারিয়ে ফেলেছে, আর সেই দিন থেকে আজ পর্যন্ত তার দাদার সাথেই সে বড় হয়েছে। তবে আজকে মরিয়ম তার বাবার সাথে আমাদের সাহায্য করতে পারে। সবকিছু একা করতে পারে না। সে অনেকটা ছোটবেলা থেকে সে তো আর বাইরের কোনো দুনিয়া দেখেনি।